বিয়ের পর প্রথম যেদিন শ্বশুরবাড়িতে শাশুড়ির রান্না করা খাবার খেয়েছিলাম সেদিন মনে হয়েছিল আমি বুঝি এখনই মরে যাব, কারণ প্রত্যেকটা তরকারি ছিল অসম্ভব রকমের ঝাল, যা আমি মোটেও খেতে পারি না। এক লুকমা খেয়ে আর খাওয়ার সাহস হলো না। কি করব ভেবে না পেয়ে প্লেটের খাবারগুলো নাড়াচাড়া করছিলাম। তখন আমার শাশুড়ি মা বলে উঠল, কি হলো বৌমা, খাচ্ছ না কেন, খাও। শাশুড়ির কথা শুনে আমার স্বামী তাহামি আর আমার ননদ তাহামিনা আমার দিকে তাকালো। আমি একবার তাদের তিনজনের দিকে তাকিয়ে খেতে শুরু করলাম। এত পরিমাণ ঝাল ছিল যে মনে হচ্ছিল আমার গলা বুঝিয়ে এখনই পুড়ে গেল। অনেক কষ্ট করে খাবারটা শেষ করে আমার জন্য বরাদ্দ রুমে চলে গেলাম। রুমেই একটা জগে পানি রাখা ছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল আমি পুরো জগের পানিটা এক নিঃশ্বাসে পান করতে পারলে আমি বাঁচি। এরই মধ্যে আমার স্বামী তাহামি রুমে এলো, কিন্তু কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। 2-3 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে এক পলক আমার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল মানুষটা। আচমকা চোখে জল জমে গেল। বুঝতে পারলাম না তা ঝালের কারণে হলো নাকি তাহামির ব্যবহারে। বাবা মায়ের বড় আর একমাত্র মেয়ে হওয়াতে আমি খুব একটা রান্নায় পারদর্শী নই। নিজের থেকে যা শিখেছি তাই ভালো রান্না করতে পারি। রান্নার পাত্রে মাছ দিয়েছিলাম ভাজার জন্য, কিন্তু মাছ ভাজতে ভাজতে কবে যে নিজের পরিবারের চিন্তায় চলে গিয়েছি সেটা টেরই পেলাম না। শাশুড়ি মায়ের চিৎকার শুনে চমকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলাম। পাত্রের দিকে তাকিয়ে দেখি মাছের এক পাশটা পুরো পুড়ে কয়লা হয়ে গিয়েছে। তখন আমার শাশুড়ি মা বলল, মা কি রান্নাঘরের কিছুই শেখায়নি তোমাকে? রান্না কি করে করতে হয় সেটাও তো দেখে জানো না। রাগী দৃষ্টিতে চেয়ে আমাকে বললেন তিনি। আমি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তাহামি আজ বেতন পেয়েছে। ফেরার পথে শাশুড়ি মা, ননদ আর আমার জন্য 3টে শাড়ি কিনে এনেছে সে। 3টে শাড়ি টেবিলে রেখে নিজের পছন্দ মতো নিতে বলে তাহামি চলে গেল রুমে। আমি এক কোণে দাঁড়িয়ে শাড়িগুলো দেখছি। এর মধ্যে লাল এবং নীল রঙে মেলানো শাড়িটা আমার পছন্দ হলো। আমি হাত বাড়ালাম সেটার দিকে, কিন্তু তার আগেই আমার ননদ তাহামিনা সেটা উঠিয়ে নিল। তার প্রতিক্রিয়া দেখে বুঝলাম শাড়িটা তারও পছন্দ হয়েছে। তাই আমি আর কিছু বললাম না, সবার আড়ালে নিজের হাতটা গুটিয়ে নিলাম। নিজেকে বোঝালাম, থাক, আমি অন্যটা নিয়ে নেব, সবই তো আমার স্বামীর কেনা। ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। দুপুরের খাবারের পর একটু ঘুমিয়েছিলাম, আর তখনই বৃষ্টি শুরু হয়েছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দৌড় দিলাম ছাদের উদ্দেশ্যে, কিন্তু শেষ রক্ষা হলো না। সব কাপড় অনেক আগেই ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে। মন খারাপ করে কাপড়গুলো নিয়ে নিচে নেমে এলাম, কিন্তু দরজার কাছে আসতে দেখলাম শাশুড়ি মা রাগী ভাব নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আমি মাথা নিচু করে ওনার সামনে এসে দাঁড়ালাম। আমি দাঁড়াতেই তিনি কাপড়গুলো আমার হাত থেকে টেনে নিয়ে চলে গেলেন। আমি এখনো মুখ ভার করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বুঝতে পারছেন না তো এই হাসির কারণ? মুদ্রার এই পিঠটা তো দেখেছেন, চলুন এবার আপনাদের মুদ্রার ও পিঠটা দেখাই। জগের পানি প্রায় তলানিতে এসে পৌঁছেছে, কিন্তু আমার ঝাল এখনো কমেনি। আমি ভেবেছিলাম তাহামি হয়তো আমাকে খেয়াল করেনি, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দিয়ে 1 মিনিটের মাথায় সে হাতে মধুর বোতল আর চামচ নিয়ে রুমে ফিরে এলো, আর সেই মধুটা চামচ দিয়ে যত্ন করে আমাকে খাইয়ে দিল। আর আমাকে তখন বলল, ঝাল খেতে পারো না তো খেয়েছো কেন? আমাদের বলতে পারতে, আমরা না হয় অন্য কিছু বানিয়ে দিতাম। শোনো, এরপর থেকে যেটা পারো না সেটা পারো দেখাতে যেও না। এরপর থেকে খাবারে ঝাল কম করে দেওয়া হয়, নয়তো আমার জন্য আলাদা করে কম ঝাল তরকারি রান্না করা হয়, কিংবা আমি নিজেই নিজের পছন্দ মতো বানিয়ে নিই। মাছ পুড়িয়ে ফেলাতে আমার মনের মধ্যে খুবই অনুশোচনা হচ্ছিল। ভেবেছিলাম শাশুড়ি মা হয়তো আমার মাকে দোষ দিচ্ছেন, কারণ আমি ভালো রান্না পারি না, কিন্তু না, ওনার এই কথা বলার অর্থ অন্য কিছু ছিল। এরকমটা ছিল, এই মেয়ে, তোমাকে কি তোমার মা রান্নাঘরের কিছুই শেখায়নি? তুমি এটা জানো না রান্না করার সময় চুলার থেকে একটু দূরে থাকতে হয়? কিন্তু তুমি তো একেবারে চুলার সাথে লেগে দাঁড়িয়েছ। শোনো মেয়ে, আমার ঘরে এসব চলবে না। রান্না যেরকম হবে হোক, কিন্তু রান্নার সময় সাবধান থাকতে হবে, না হলে কিন্তু তোমার রক্ষে নেই। মন খারাপ করে এক কোণে দাঁড়িয়েছিলাম। তখন আমার ননদ তাহামিনা এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, দেখো ভাবি, শাড়িটা সুন্দর না? এটা বলাতেই সে শাড়িটা আমার গায়ে জড়িয়ে দিল। এই শাড়িটাতে তোমাকে খুব সুন্দর লাগবে, এই শাড়িটা তাহলে তুমিই নাও, আমি কালো শাড়িটা নেব। ননদের কথা শুনে খারাপ লাগাটা নিমিষেই চলে গেল। বুঝলাম ননদ আমাকে খেয়াল করেছে। ভেজা কাপড়গুলো হাত থেকে নিয়ে শাশুড়ি মা চলে তো গিয়েছিলেন, কিন্তু পর মুহূর্তেই তড়িঘড়ি করে একটা তোয়ালে নিয়ে আবারও ফিরে এলেন। আমার গায়ে থাকা পানিগুলো মুছে দিতে দিতে তিনি বললেন, এই বৃষ্টির মধ্যে ছাদে যাওয়ার কি দরকার ছিল তোমার? কাপড়গুলো দরকার পড়লে আরো ভিজতো। এরকম আর করবে না। যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত তখন কি হতো? যাও তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ করে এসো, নয়তো অসুস্থ হয়ে পড়বে। আমি শাশুড়ি মায়ের দিকে হাসি মুখে তাকিয়ে ভেতরে চলে এলাম। প্রত্যেকের জীবনে দুটো দিক থাকে, একটা মুদ্রার যেমন এপিট ওপিট থাকে, তেমনি একটা ঘটনারও এপিট ওপিট থাকে।
আমাদের কোনো বিষয়ের একটা দিক থেকে সেটাকে বিচার করা ঠিক নয়, সব সময় উচিত দুটো দিক দেখা।